পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করছি। এর থেকে কোনো ছোট সূরা কোরআনে নাই। কোরআনের দুইটা সূরা আছে, একটা হলো সূরা ইখলাস আর একটা হলো সূরা কাউসার। কাউসারটা হলো রাসূলের শান, মান, মর্যাদা সম্পর্কে আল্লাহ নাজিল করছে। আসেনি সুবহানাল্লাহ। এই ফুলাফানে উঠোস, খাও, বসো, ওই আরে বর করে লিছে, একটু দেখেন সারা দেন বর যে করছে দুজনে, এই দুটারে বর করে লিছে। যতটারে বাড়ি করে ফ্যান্ডেল দিয়ে নিব বুঝবেন বর করে শয়তানে গার উঠতে নিতেছে, লক্ষণে বোঝা যায় বর যে করছে। পয় আবার উঠেও কোরআনের দুইটা সূরা, একটা সূরায়ে ইখলাস, একটা সূরায়ে কাউসার। একটা আল্লাহর শানে, একটা নবীর শানে। সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া দেখছেন, নিজের জন্য একটা সূরা, বন্ধুর জন্য আর একটা সূরা। এবং আল্লাহর শান, মান, মর্যাদা হলো সূরা ইখলাস, আর রাসূলের শান, মান, মর্যাদা হলো সূরা কাউসার। তাহলে এই কাউসার মানে ইন্না আতাইনা সূরা নাজিল করছে রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে আনন্দ দেওয়ার জন্য। এখন আনন্দ দিল কিভাবে, খুশি করলো কিভাবে? মক্কা নগরীতে তিনটা দল ছিল, একটা হইল ইয়াহুদি, একটা হইল খ্রিস্টান, আর একটা হইল মূর্তি পূজারী। একটা দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদীরা দুই খোদায় বিশ্বাস করে, তিত্ববাদীরা তিন খোদায় বিশ্বাস করে, বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস করে। ঠিক তখন দাওয়াত দিত একত্ববাদী খোদার দাওয়াত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একত্ববাদী খোদার দাওয়াত দিত। তো মক্কারি তিন দল একত্রিত হইয়া বলা বলি করতে লাগলো যে আমাদের এত খোদা থাকতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজনের দাওয়াত দেয় কেন, একজনের দাওয়াত কেন দেয়? এই নিয়ে শুরু হইল আন্দোলন, মিছিল, মিটিং, বিরোধিতা, গালমন্দ। এক চাটিয়া 10-11 বছর এক চাটিয়া করছে। যারা কালেমার দাওয়াত কবুল করছে এদের উপরে নির্যাতন করছে, এদেরকে মারছে, রাসূলকে গালমন্দ করছে, পাগল বলছে, জাদুঘর বলছে। মক্কা নগরীতে আপন বলতে রাসূলের কেউ ছিল না। একজন ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূলের স্ত্রী ছিল। অন্যদিকে একজন ধনাঢ্য মহিলা ছিল, সম্ভ্রান্ত পরিবারের, আলাদা একটা পাওয়ার ছিল। খাদিজা যতদিন বেঁচে ছিল মক্কার মানুষ আম্মাজানের সামনে দাঁড়ায় রাসূলকে গালি দেওয়ার সাহস পেয়েছে না। আপনারা এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এখন চিন্তা করেন, থাকলে এটা কয়ে লিবেন, এটা ফকড় রেখেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা একজন মহিলা মানুষ, কিন্তু উনার সামনে দাঁড়ায়া গালি দেওয়ার সাহস মক্কার কারো ছিল না। কারণটা কি? একজন মহিলা এত পাওয়ার যে মক্কার মানুষ উনার সামনে দাঁড়ায়া সাহস পেয়েছে না। কেন? উনি ধনাঢ্য ছিল, সম্ভ্রান্ত পরিবারের ছিল, শিল্পপতি ছিল। মক্কার অনেক মানুষ উনার সামনে দাঁড়ায় কথা বলার সাহস নেই, কারণ সবগুলোর কিন্না লাওয়ার মতো একটা যোগ্যতা ছিল খাদিজার, এই জন্য সাহস পেয়েছে না কথা বলা। আর একজন ছিল রাসূলের চাচা আবু তালেব, উনি ঈমান আনে নাই, কিন্তু উনি একজন সর্দার ছিল, পাওয়ারফুল, মানে তার পাওয়ার ছিল প্রচুর। উনার সামনে দাঁড়ায় রাসূলকে কথা বলার সাহস কারো ছিল না। তাহলে এই দুইটা লোক শুধু টেগেল দিত রাসূলকে, পক্ষে ছিল। তাই যতদিন আম্মাজান খাদিজা এবং আবু তালেব বেঁচে ছিল ততদিন রাসূলের শরীরে কেউ টাচ করে নাই, গালি দিছে, বাধা দিছে, কিন্তু টাচ করছে না। কিন্তু একটা সময় আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবু তালেব রাসূলের আপন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
এখন আপন বলতে কেউ নেই। যারা আছে এরা উল্টা বিরোধিতা করে। যেমন আবুল আহাব্বা রাসূলের আপন চাচা, বিরোধিতা করে। আপন চাচি বিরোধিতা করে। মক্কার আর অনেক লোক ছিল রাসূলের আপনজন, বিরোধিতা করে, পক্ষে না। তাহলে দুইজন লোক ছিল আপন, এরা মারা গেছে। এখন মক্কার মানুষ শুধু বাধা দেয় না, এখন রাসূলকে মারার জন্য পদক্ষেপ নেয়, মারতে চায়। নাউজুবিল্লাহ। এতদিন তো গালি দিছে, এখন তারা মারার জন্য প্রস্তুতি নিছে। রাসূল ভয়াবহ পরিস্থিতি দেখছে, গোটা মক্কা নগরীতে রাসূলের বিরুদ্ধে, সবাই মিল্লা রাসূলের বিরুদ্ধে লাগছে। রাসূল এই পরিস্থিতি দেখে চিন্তা করলে এখন যেহেতু অবস্থা নিয়ন্ত্রণে না, তাই রাসূল মক্কা ছেড়ে তায়েফে চলে গেছে। যে এদিকে যেহেতু উত্তপ্ত বেশি, আপাতত এরকম থাক, আমি দূরে গিয়ে দাওয়াতটা দিই। দিল ভরা মন লইয়া গেছে তায়েফে দাওয়াত দিব। হে গেল গিয়া সেটা রাসূল সবচেয়ে বেশি ব্যথায় ব্যতীত হয়েছে। মক্কার সাইরা গেছিল তায়েফে, ওখানকার পাষণ্ড কিছু যুবকরা রাসূলকে পাথর দিয়ে আঘাত করছে। প্রতিটা আঘাতে রাসূলের চামড়া ফেটে রক্ত বাহির হয়েছে। রক্তাক্ত অবস্থায় রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ছে। এই পরিস্থিতিতে আল্লাহর রাসূল রক্তাক্ত অবস্থায় আবার মক্কায় ফিরে আসছে। আপনারা একটু চিন্তা করেন, চতুর্দিকে শত্রু, তায়েফেও মার খাইল, মক্কাতে ষড়যন্ত্র চলতেছে রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করার। আসেনি নাউজুবিল্লাহ। মক্কায় গভীর ষড়যন্ত্র চলতেছে। এর মধ্যে মুসিবতের উপরে মুসিবত। রাসূলের ছেলে ছিল ৬০ জন। রাসূলের ছেলে ৬০ জন। বেশটা বন্ধ করে, এটা এইভাবে জিজ্ঞেস করে, এটা বন্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসার পরেই দেখতেছে গভীর এক ষড়যন্ত্র চলবো, গভীর এক ষড়যন্ত্র চলতেছে। এর মধ্যে রাসূলের ছেলে ছিল ৬০ জন, ৬০ জন মারা গেছে। বালেগ হয় মারা যায়, বালেগ হয় মারা যায়, বালেগ হয় মারা যায়। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, এক তো হলো গোটা মক্কার মানুষ রাসূলের শত্রু, এরপরে আপন লোকগুলা যারা শেল্টার দিত এরাও মারা গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, আবার নিজের সন্তানগুলিও মারা যাচ্ছে। কতটুক মুসিবতে, সর্বহালতে ব্যথায় ব্যতীত। আমরা মনোযোগ দেন, মনোযোগ আছেন আপনারা? একটা কথাও আমি কোনো কাল্পনিক গল্প বলবো না, গিচ্ছা কাহিনী তো ভুলেও না। একটু মনোযোগ দিয়ে শুনলেন, আমি শুধু প্রেক্ষাপটটা তুলে ধরতেছি, একটু মনোযোগ দিয়ে শুনলেন, ভালো লাগবে। এখন আপনারা একটু মনোযোগ দেন যে রাসূল কতটুক মুসিবতে আছে। এক তো হলো আবু তালেব, পাওয়ারফুল নেতা, মারা গেছে। যার ভয়ে রাসূলকে কেউ কথা বলতো না, সেও মারা গেছে। যার ভয়ে কথা বলতো না আম্মাজান খাদিজা, উনিও মারা গেছে। তায়েফে গিয়া মার খাইছে। মক্কার সব মানুষ রাসূলের বিরুদ্ধে, রক্তাক্ত অবস্থায় মক্কায় আইসা দেশ সন্তান মারা গেছে। একটার পর একটা মুসিবত আর মুসিবত। এখন উচিত ছিল রাসূলকে সান্ত্বনা দেওয়া, কিন্তু সান্ত্বনা তো দিলই না, কাটা গায়ে দিল লবণ। রাসূলের একজন চাচি ছিল উম্মে জামিল, আবুল আহেব্বার বউ। এই মহিলা করলো কি, মক্কার ঘরে ঘরে গিয়া কয়, দেখছ মুহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না। হয় কেন? তার বংশ যে টিকবে, বংশ টিকতে গেলে তো ছেলে লাগে। দেখো না তার ছেলেগুলো একজন একজন করে সব মারা গেছে। তাহলে বংশ বেশি দিন টিকবে না, ধর্ম বেশি দিন টিকবে না, বাপ দাদার ধর্ম বেশি দিন টিকায় রাখতে পারবে না। সে আবেতার। আবেতার বুঝিননি? আবেতার শব্দ অর্থ হলো নির্বংশা। নাউজুবিল্লাহ। মানে রাসূলের কোনো বংশ নাই, এরকম গালি দিতেছে। আবেতার শব্দ বলে গালি দিল, লেস কাটা আটকুড়া বলে গালি দিছে। কতটুক কষ্ট। আপন চাচি নিজের সন্তান মারা গেল, উল্টা সান্ত্বনা দেওয়ার কথা ছিল, উল্টা কি করতেছে? কাটা গায়ে
দাওয়াত দিতেছে। আল্লাহর নবী এই অবস্থা দেখিয়া মন এত খারাপ হয়েছে, যাহারে আমার নিজের মানুষ আমার বিরোধিতা করে, চতুর্দিক দিয়ে আমি ব্যথায় ব্যথিত। মনের কষ্ট লইয়া রাসূল খানায় কাবার সামনে বসে রয়েছে, এই ডেলাইন দিয়া মনটা ভাঙ্গা তো বসে রয়েছে, চোখ দিয়া পানি পড়তেছে। হঠাৎ করে রাসূল সোজা হয়ে এমনি বসছে, মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিগায়, হুজুর একটু আগে কানলেন, মনটা আপনার খুব খারাপ, এখন দিকে আবার মুস্কি হাসি দিছেন, ঘটনা কি? আল্লাহর রাসূল বলেন, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নিজেই আমাকে খুশি করার জন্য একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যখন রাসূলকে সান্ত্বনা দেয় না, কেউ যখন রাসূলের পাশে নাই, তখন আল্লাহ নিজেই সূরা নাজিল করে রাসূলের সান্ত্বনা দিচ্ছে। ওই মর্মে সূরা কাউসার নাজিল হয়। এই হলো নাজিলের কারণ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। আমার কথা বুঝুন না আপনারা? নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার এটা সাধারণ কোনো নিয়ামত না, কাউসার সাধারণ কোনো নিয়ামত না। আমার আল্লাহ আমার নবীরে কাউসার দান করছে। সূরা কাউসার নাজিল করে বলে, বন্ধু আমি জানি মক্কার কোনো মানুষ আপনার পক্ষে নাই, সব আপনার বিরোধিতা, সবাই আপনাকে গালি দেয়, সবাই আপনার বিরোধিতা করে। ব্যথায় ব্যথিত আপনি, আপনার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনার বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। সন্তানগুলি বালেগ হওয়ার আগে আগেই আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। উচিত ছিল আপনাকে এই মুহূর্তে আপনার আত্মীয় স্বজন আপনার সান্ত্বনা দেওয়া, কিন্তু না, কেউ আপনাকে সান্ত্বনা দিল না। তাই আমি আল্লাহ নিজেই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করছি। বন্ধু, আপনার সন্তানগুলি আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি, বালেগ হওয়ার আগে নিয়ে আসছি। বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আপনার সন্তানগুলিকে আমি বিদায় করে দিছি। বন্ধু, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনাকে ব্যথা দেওয়ার জন্য না, আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিছি আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন, আপনার সন্তানগুলি বালেগ হওয়ার আগেই তো আমি নিয়ে আসছি। কেন? আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দিতে চাই গো নবী। কারণ আপনার সন্তানগুলি যদি বালেগ হয়ে যায়, তাহলে আপনার সন্তানগুলিকে নবী বানাইতে হয়। কারণ অন্যান্য নবীদের ছেলেকেও আমি নবী বানাইছি। আপনার ছেলেগুনা যদি বালেগ হয়ে যায়, আপনার ছেলেগুনারে যদি আমি নবী বানায়া দেই, তাহলে আপনার সম্মান আর মর্যাদা আলাদা থাকে না, সমান হয়ে যায়। যুবক ভাই, বলুন তো দেখি, সব নবীর সম্মান আর মর্যাদা আর আমার নবীর সম্মান আর মর্যাদা কি সমান? সব নবীর সম্মান আর মর্যাদার থেকে আমার নবীর সম্মান আর মর্যাদা হলো আলাদা। কথা হয় না? আলাদা সম্মান আর মর্যাদা। তাই আল্লাহ বলেন, বন্ধু, লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিনে আমি পাঠাইছি,
সব নবীদের থেকে আপনার সম্মান আর মর্যাদা আমি আলাদা রাখছি। এখন আপনার ছেলেগুলা যদি নবী হয়ে যায়, আপনার সম্মান আর আলাদা থাকে না, সব নবীর মতো সমান হয়ে যায়। কারণ আপনার সম্মান আলাদা হয়েছে, আপনি খাতামান নবিয়্যিন। আপনার পরে কোনো নবী রাসূল আর দুনিয়াতে আসবে না। আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে আমি নবুয়তের দরজার তালা মাইরা দিছি, আর কোনো নবী রাসূল দুনিয়ায় আসবে না। আপনি প্রধান অতিথি, প্রধান অতিথি, প্রধান অতিথি সব সময় শেষে থাকে। তাই আপনারে প্রধান অতিথি বানাইয়া পাঠাইছি। নবী গো, যদি আপনার ছেলেগুনা বালেগ হয়ে যায়, তাহলে আপনার ছেলেগুনাকে নবী বানাইলে আপনার সম্মান আর মর্যাদা আলাদা থাকে না, সমান হয়ে যায়। তাই আমি আপনার সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে আগে দুনিয়ার থেকে সরাইয়া দিলাম, যেন আপনার সম্মান আর মর্যাদা আলাদা হয়। আপনার সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় করে, আমি কিন্তু আপনার ইজ্জত কমাই নাই, বরং বাড়াইছি। সম্মান বাড়াইয়া দিছি, ইজ্জত বাড়াইয়া দিছি। নবী গো, আপনার সন্তান নিছি ৬০ জন। কয়জন? বিনিময়ে আপনাকে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দান করছি। ছেলে নিলাম ৪ জন, রুহানি সন্তান দিলাম কোটি 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 কোটি। এই যে নবীর উম্মত আমরা হলাম, নবীর রুহানি সন্তান। আল্লাহ বলেন, বেঈমানরা বলে আপনার সন্তানগুলি না থাকার কারণে আপনার নাম নিশানা পৃথিবীতে থাকবে না, আপনার নাম গন্ধ থাকবে না। আগামী আপনাকে আমি যে রুহানি সন্তান দিছি, এই রুহানি সন্তানগুলি আপনার ইজ্জতের জন্য, আপনার সম্মান টিকায়া রাখার জন্য তারা প্রয়োজনে শরীরের তাজা রক্ত দিবে, কিন্তু আপনার সম্মান আর মর্যাদার হানি হতে দিবে না। নবীর জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত, নবীর ইজ্জতের জন্য জীবন দিতে রাজি। তাহলে এমন উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জত আর সম্মান নবীর রুহানি সন্তানরা ধরে রাখবে। তাহলে আপনি মন ঘাবড়াইবেন না, মন খারাপ করবেন না। ওগো নবীজি, আমি আপনার সন্তান নিছি ৬০ জন, কিন্তু বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিছি। এতেও যদি আপনার মনে কষ্টই থাকে, তাহলে শুনেন, সন্তানের বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনাকে আমি কাউসার দান করলাম। আপনার উম্মতেরা যেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত আর সম্মান ধরে রাখবে, ঠিক তেমনি ভাবে ইজ্জত বাড়ায়া দিলাম। সন্তানের বিনিময়ে কোটি কোটি রুহানি সন্তান দিলাম। এরপরেও যদি মনে কষ্ট থাকে, বিনিময়ে কাউসার দিলাম। কাউসার এমন একটা নিয়ামত, ও বন্ধু, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল আমার জন্য পাগল, কিন্তু আমি কাউকে কাউসার দেই নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩৫০ বছর কান্নাকাটি করল, কিন্তু আমি কাউসার দিলাম না। নূহ পয়গম্বর শুধু ৯৫০ বছর দাওয়াত দিছে, আমি কাউসার দিলাম না। আমি কিন্তু কাউসার দিছি না। ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি কাউসার দিলাম না। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কত সম্পর্ক কথা বলল, আমি কিন্তু কাউসার দিলাম না। আপনি বন্ধুকে আমি কাউসার দিলাম, শুধু কাউসার দিলাম এতটুক নয়, আপনার নামে লেখা দিয়া দিছি। যুবক ভাই,
নবীর এত খুশি করলেন আমার মালিক, এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। শুধু তাই না, আমার নবী যখন কাউসার পাইয়া নবীও খুশি, কিন্তু নবী তো কাউসার এখনো দেখে না। শুধু আল্লাহ বলছে আমি আপনাকে দিলাম, কিন্তু সশরীরে সচক্ষে এখনো কাউসার দেখে নাই। এবার মক্কা নগরীতে নবীর বিরুদ্ধে যখন বলাবলি করতে লাগলো, দেখছো তার সন্তান মারা গেছে, তার বংশ থাকবে না, তার বংশ টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে তার দাঁত ভাঙা জবাব দিয়া দিল, ইন্না শানিআকা হুয়াল আবতার। আগে নবীজি, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, যারা আপনাকে লেজ কাটা বলে। আপনার নাম পৃথিবী থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। যারা আপনাকে আবেতার বলে গো নবী, তাদের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না। বলুন তো দেখি, আবু জাহিল্লার কোনো গোষ্ঠী আছে, বংশধর আছে, তার নামটা কি কেউ রাখে? আবুল আহাবের নাম কেউ বলে না, কিন্তু আমার নবীর নাম মিনিট নয়, সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা আল্লাহ পৌঁছায়। যুবক ভাই, এরপরও নবীকে আরো খুশি করতে চায় আল্লাহ, আরো সম্মান দিতে চায়। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, দুনিয়ার কোন দলের জন্য যদি নেতায় মাইর খায়, আওয়ামী লীগের কোন নেতা যদি বিএনপির কাছে মাইর খায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যেই লোকটা মাইর খাইছে তার প্রমোশন বাড়ে না কমে? কথা হয় না, বাড়ায়া দেয়। কেন? আমার দলের জন্য সে মাইর খাইছে, আমার দলের জন্য সে রক্তাক্ত হইছে, তাই দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বেড়ে যায়। কথা হয় না দি? এখন যারা বিএনপির লোক মাইর খাইতেছে, জেল জরিমানা, কত পলাতক, কত হামলা মামলা এক একজন মানুষের উপরে বর্তমানে। যদি আল্লাহ না করো কোনো সময় বিএনপি ক্ষমতায় যায়, তাদের প্রমোশন বাড়বে না কমবে? পারবে। তো জানি না বিএনপি যাইতে পারবো কিনা, এটা কই না। আমি 20 বছর ধরে তো যাইতে পারছে না, আর যাইতে পারবো কিনা আমার সন্দেহ লাগে। আচ্ছা, যদি যায় তাহলে যারা নির্যাতিত তাদের সম্মান বাড়বে না কমবে? প্রমোশন বেড়ে যাবে, প্রমোশন বেড়ে যাবে। আওয়ামী লীগের মধ্যে যারা মার খাইছে, জনমের ফিডা যারা আগে খাইছে, এরার কিন্তু এখন প্রমোশন অনেক উপরে। শুধু প্রমোশন বাড়ায়া দেয় এমনটা না, রাষ্ট্রীয় খরচে বিভিন্ন দেশে তাদেরকে ভ্রমণ করার সুযোগ দেয়। কথা হয় না দি? রাষ্ট্রীয় খরচ মানে বুঝেন, সরকারিভাবে পাঠানো হয়, সরকারিভাবে যেখানে পাঠানো হয়, যে টাকাটা খরচ করা হয়, এটা আপনি আমার টাকা। কথা হয় না? কার টাকা? আপনাদের জনগণের গাম জড়ানোর টাকা। প্রত্যেকটা জিনিসের বেড আছে না নাই? আপনাদের সবার কাছ থেকে, আমি সহ সবার কাছে, একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালার কাছ থেকেও যে টাকাটা নেওয়া হয়, এটারে হয় রাষ্ট্রীয় খরচ। এই রাষ্ট্রীয় টাকা দিয়া নেতাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়। কেন ভ্রমণ করানো হয়? কারণ তার মনটারে ফ্রেশ করাই তো চায়। হয় বহু মার খাইছে, বহু হামলা মামলা হইছে, দৌড়ানি খাইছে, এখন তার মনটারে ফ্রেশ করার জন্য দেশের বাহিরে পাঠাও। রাষ্ট্রীয় খরচে দেশের বাহিরে যাই, তারে কয় এনজয়। কি জয়? আরো জোরে এনজয়। এনজয় করলে তার মন ফ্রেশ হবে, এই জন্য তারে বিভিন্ন দেশে এনজয় করানোর জন্য পাঠানো হয় রাষ্ট্রীয় খরচে। এবার নেতারা রাষ্ট্রীয় খরচে এনজয় করতে গিয়া সাগরের পারে একটা বোতল লইয়া বয়। আমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। রাষ্ট্রীয় খরচে বোতল ইচ্ছা মতে টানে, শুধু এনজয় এখানেই শেষ না। আমি হুজুর মানুষের সিগার নিচে আর লামলাম না, কথা কইনা। আরো বহু এনজয় এরা রইয়া গেছে, খালি বোতল এনে দেখছে। এই রাষ্ট্রীয় খরচে আরো কত এনজয় তারা করে, কইরা মন ফ্রেশ করে, তারপরে আবার তার প্রমোশনও বাড়ে। ঠিক নেই? আল্লাহ বলেন, জিবরাইল
দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মাইর খাইয়া প্রমোশন বেড়ে যায়, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, কথা হয় না? আল্লাহ বলেন আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে। তায়েফের ময়দানে আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে। তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া আমার বন্ধু বেহুশ হইয়া পইরা গেছে আমার দল করতে গিয়া। মক্কা নগরীতে আমার বন্ধু সেজদায় গেলে মানুষ গলার মধ্যে রশি লাগাইয়া বন্ধুরে টানে। আমার বন্ধুরে কত গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, নির্বংশা বলে গালি দেয়, পাগল বলে গালি দেয় রে। আমার বন্ধু আমার দল করতে গিয়া কত না গাল মন্দ শুনলো, কত মাইর খাইলো। দুনিয়ার নেতার যদি প্রমোশন বাড়ে, আমার বন্ধু আমার দল করছে, আমার বন্ধুর কেন প্রমোশন বাড়বে না? সুবহানাল্লাহ। আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব, বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। জিবরাইল নেই, আমার বন্ধুর প্রমোশনটা আমি বাড়ায়া দিব। শুধু প্রমোশন বাড়াবো এমনটা নয়, দুনিয়ার নেতারা যদি রাষ্ট্রীয় খরচে ভ্রমণের সুযোগ পায়, আমার বন্ধুকেও আমি ভ্রমণ করাবো। এই ভ্রমণের খরচ স্বয়ং আমি আল্লাহ। একটা জবান বন্ধ রাখেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এটাই কি আপনাদের ইমানের আওয়াজ? উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ ঘোষণা দিলেন, জিবরাইল রে আমার বন্ধুরে আমি শুধু প্রমোশন বাড়াবো এমনটা নয়, বন্ধুরে আমি একটু ভ্রমণ করাবো। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমেরিকা, তারপরে ইউরোপ কান্ট্রিতে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপে। আর আমার বন্ধুরে আমি দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না, 7টা আসমান আমি টপকাইয়া বন্ধুরে ভ্রমণ করাবো। এবার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত্রিকালীন ভ্রমণ আমার বন্ধুরে মসজিদে হারাম থেকে, মানে বাইতুল্লাহ থেকে বন্ধুরে সেখান থেকে উঠাইয়া বন্ধুরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের প্রান্তরে প্রথম কিবলা মসজিদে আল আকসায় নিয়ে গেছে। স্পেশাল একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারের নাম হলো বোরাক। বোরাক দিয়া নবীরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। সেখানে নিয়ে নবীর প্রমোশনটা আগে বাড়াইছে। প্রমোশন কেমনে বাড়াইছে জানুনি? 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বরকে আল্লাহ আগেই আইনা মসজিদের ভিতরে ঢুকায়া রাখছে। সব নবীদেরকে রাসূলদেরকে কাতারে 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 লাইন ধরায়া বসায় রাখছে, নামাজের সুরতে সবাই বসে রইছে। আর আল্লাহ স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া বন্ধুরে রাজকীয় হালতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে দাওয়াত দিয়া আনছে। আইনা মসজিদের ভিতরে ঢুকাইয়া দেখে লক্ষাধিক নবী রাসূলগণ আগের থেকেই মুসল্লির মতো বসে রইছে। আল্লাহ ডাইরেক্ট বলেন বন্ধু মুবারকপূর্ণ এক জামাত, সমস্ত নবী রাসূলগণ মুসল্লি, আপনি আজকের ইমাম। কেউ ইমামতি করার যোগ্যতা নাই, আপনাকে পিছনে রাইখা বন্ধু গো আপনারে আমি ইমাম বানায়া দিলাম। নবী 2টা রাকাত নামাজ পড়াইল। সেদিন থেকে নবীর উপাধি বেড়ে গেল, নবীর সম্মান মর্যাদা বেড়ে গেল, সমস্ত নবী কুলির সম্রাট। এবং সেদিন থেকে একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। সমস্ত নবীগণের ইমাম, সমস্ত রাসূলগণের ইমাম, খাতামান নবিয়্যিন, শেষ নবীর কত সম্মান আর মর্যাদা। আল্লাহ নবুয়তের এই দাফে আইনা নবীর এত সম্মান আর এত মর্যাদা বাড়ায়া দিল। এখানে নবী নামাজ পড়াইয়া একটা বক্তব্য দিছে। সব নবীরা সংক্ষিপ্ত বক্তব্য, সবাই 10 মিনিট 5 মিনিট করে করে বক্তব্য দিছে। বক্তব্য দেওয়ার পরে প্রধান অতিথির বক্তব্য তো হয় শেষে, তাই নবী লাস্টে একটা বক্তব্য দিছে।
নবীর বক্তব্য শুইনা উপস্থিত 2,24,000 মতান্তরে পয়গম্বররা অবাক দৃষ্টিতে নবীর দিকে তাকায় আছে। তারা বলা বলি করতে লাগলো, হায়রে এতদিনে বুঝতে পারলাম ওনাকে কেন সব নবীর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, কেন ওনারে প্রধান অতিথি বানা হয়েছে, কেন ওনার এত সম্মান আর মর্যাদা দিছে। কারণ ওনার কথা এত সুন্দর, এত সাহিত্যিক ভাষায় কথা বললেন, এত সুন্দর কথার মধ্যে মাধুর্য, এত যুক্তিক, এত সুন্দর কথা, উনি তো প্রধান হওয়ার যোগ্য। এবার সবার বক্তব্যর শেষে নবীর বক্তব্য শুইনা সবাই পাগল 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 হয়ে গেল। নবীর বক্তব্য শেষ, আল্লাহ বলেন, জিবরাইল আরেকটা স্পেশাল প্রাইভেট কার নিয়া আমার বন্ধুরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে আয়। জুড়ে কোন সুবহান। 7 আসমান বন্ধুরে টপকাইয়া, বন্ধুরে টপকাইয়া, 7 আসমান টপকাইয়া বন্ধুরে নিয়ে গেল। কত সম্মান আর মর্যাদা বানায়, আরো শের মেহমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? কোথায় মেহমান বানাইছে? আরো শের মেহমান বানায়া দিল। 7টা আসমান টপকাইয়া নবীরে নিয়ে গেল আরশে আজিমে। কত সম্মান আর মর্যাদা দিছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, সিদরাতুল মুনতাহায় যখন নবী গেল, আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু সিদরাতুল মুনতাহায় পর্যন্ত আসছে। আমার বন্ধু রে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আসবা। মেসেজ লাগায়া দাও, বন্ধুর পায়ের জুতার দোলায় আরশে আজিম ধন্য হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুর যেন পায়ের জুতা না খুলে রে, বন্ধুর জুতার দোলায় আরশে আজিম আমার ধন্য হবে। এবার আল্লাহ নবীর রফ 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 নামক একটা গাড়ি দিয়া, স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে গেল আরশে আজিমে। আরশে আজিম সাধারণ কোনো জায়গা নয়, আল্লাহ যেখানে বসবাস করে। আরশে আজিম, ওখানের মেহমান নবীরে বানাইয়া যেই মাত্র নবী গেল আরশে আজিমে, আল্লাহ তখন বলেন, বন্ধু আমার পুরা আরশে আজিম আপনার পায়ের জুতার দুলায় ধন্য হয়ে গেছে। বন্ধুরে বন্ধু রিসিভ করল। আল্লাহ বলেন, বন্ধু আপনি তো আসলেন, আপনি মেহমান, আমি আল্লাহ মেজবান, আপনি মেহমান। মেহমান যেহেতু মেজবানের বাড়িতে আসছেন, উচিত হলো কিছু নিয়ে আসা, হাদিয়া নিয়ে আসছেননি। সুবহানাল্লাহ। আছে আল্লাহ নবীরে জিগায় আসলেন তো হাদিয়া আনছেন না খালি হাতে আইছেন? আল্লাহ নবী বলেন, মালিক খালি হাতে আমি আসি নাই। আমার নবী ডাক দিয়া বলে, মালিক খালি হাতে আসি নাই গো। তাহলে বন্ধু আপনি কি আনলেন? বলে, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জবান দ্বারা, মালিক আমার শারীরিক দ্বারায়, মালিক আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি গো, সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। যুবক ভাই, আমার নবী কিন্তু খালি যায় নাই, হাদিয়া দিল 3টা। জুরে কোন কয়টা? একটা হাদিয়া হলো জবান দ্বারায় যত ইবাদত, শারীরিক দ্বারায় যত ইবাদত, অর্থের দ্বারা যত ইবাদত, সব ইবাদত আল্লাহর জন্য নিয়ে গেছে। আল্লাহ হাদিয়া পাইয়া বলে, বন্ধু আমি আবার রিটার্ন আপনাকে হাদিয়া দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, আপনি আমারে 3টা হাদিয়া দিলেন, আমি আপনাকে আবার রিটার্ন 3টা হাদিয়া দিলাম।
এক নাম্বার হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, 2 নাম্বার রহমত বর্ষিত হোক, 3 নাম্বার বরকত বর্ষিত হোক। আমার নবী 3টা হাদিয়া দিলেন, আল্লাহ রিটার্ন 3টা হাদিয়া ফিরাইয়া দিলেন। শান্তি বর্ষিত হোক, রহমত বরকত বর্ষিত হোক। নবী 3টা হাদিয়া পাইয়া একা নিল না, একা নিল না। নবী বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। 3টা হাদিয়া পাইয়া নবী বলেন মালিক রে, আপনার হাদিয়া আমি একা গ্রহণ করলাম না, একা গ্রহণ করলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আশিক রাসূল, আশিক রাসূল, তুমি তো নবীর প্রেমের আশেক হইয়া বিরানি খাও, তোমার আশেক পর্যন্ত বিরানি পর্যন্ত শেষ। তুমি নবীর আশেক দাবি করো, কিন্তু নবীর সুন্নত তোমার মধ্যে পাওয়া যায় না, নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালাও না, ইয়াহুদি খ্রিস্টানদের কালচার অনুযায়ী জীবন চালাও। তুমি আমার নবীরে ভুইলা গেলা, কিন্তু আমার নবী আরশে আজিমে গিয়েও তোমারে ভুললো না। এই উম্মত, হাদিয়া পাইয়া একা নেয় নাই, আল্লাহ নিজেই তো হাদিয়া দিল, নবী গ্রহণ করতে পারত, কিন্তু উম্মতের পক্ষ থেকে গ্রহণ করছে। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, এবার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুরে, আমার বন্ধুরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়া দে। সব ভ্রমণ শেষ, কুল কায়নাত শেষ, এমন একটা জায়গায় নিছে নবী ওই নিয়ামত দেখা পাগল পাগল হয়ে গেছে। নবী বলে জিবরাইল রে, আমারে কোথায় আনলি? এই নিয়ামত দেখে আমি পাগল হয়ে গেছি, আমার মালিক কি এই জায়গাটা আমার নামে লেখা দিব? জিবরাইল বলে নবী গো, এই জায়গাটায় আপনার সশরীরে আনার উদ্দেশ্য হলো, এই জায়গাটা দুনিয়ায় থাকা অবস্থায় আমার মালিক আপনার নামে লেখা দিছে। ইন্না আ'তাইনা কাল কাউসার, ওই যে আপনারে কাউসার দান করব আল্লাহ বলছে, এই হলো হাউজে কাউসার নামক জায়গা। এটাই হলো হাউজে কাউসার, এই হাউজ মালিক আপনার নামে লেখা দিছে। নবী খুশিতে আনন্দে পাগল পাড়া। জিবরাইল রে, আমার মালিক যে আমারে কাউসার দিল, আমি আমার রবের জন্য কি করতে পারি? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য শুধু আপনি সালাত আর কুরবানি করবেন। কত সুন্দর সমাধান, সুবহানাল্লাহ। আপনাকে দিল কাউসার, বিনিময়ে আপনি সালাত আদায় করবেন, কুরবানি দিবেন, এর বিনিময়ে আপনি কাউসার পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতকে এসে এই ওয়াজটা করলেন। আল্লাহ আসার সময় নবীরে জিগায়, বন্ধু আপনি যে আসলেন, দুনিয়ায় তো চলে যাবে, বন্ধু গো মনের মধ্যে আপনার কোনো কষ্ট আসেনি? আল্লাহর নবী বলেন মালিক কোনো কষ্ট নাই, যা পাইছি যা দিছেন আমি আনন্দ রাখবো কোথায়? কিন্তু যাওয়ার সময় ছোট্ট একটা ব্যথা লইয়া আমি দুনিয়ায় যাব। ব্যথাটা হইল আমি আইয়া মেরাজ করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো মেরাজ করলো না। আল্লাহ বলেন আপনার এই ছোট্ট ব্যথা লইয়া আমি দুনিয়া আপনাকে যেতে দিব না। আমার 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পড়ে, ওয়াদা দিলাম 5 বার আমি আল্লাহর সঙ্গে তার মেরাজ হবে। বলুন আল্লাহর নবী মেরাজ করছে 7 আসমান টপকাইয়া, আর আমরা মেরাজ করে বললো দুনিয়ায়। কোথায়? দুনিয়ায় মেরাজ করাইব।
বলুন এটা কিসের মাধ্যমে? যুবক ভাই, এতক্ষণের আলোচনা সারমর্ম এই জায়গাটাই হলো এখন মেন কথা। আমার শরীর অসুস্থ, আমি আর বাড়াইতে পারতেছি না, অনেক কষ্ট হয় কথা বলতে, শ্বাস রাখতে পারি না। এরপর আপনাদেরকে শেষ কথাটাই বলে যাব, সারমর্ম এখানেই। আল্লাহ বলেন আপনারে মেরাজ করাইছি 7 আসমান উঠাইয়া, উম্মতির জন্য আপনি পাগল, তাই উম্মতকেও মেরাজ থেকে বঞ্চিত করব না। বন্ধু 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 বার আমি আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হবে। মুমিনের মেরাজ হবে নামাজের মাধ্যমে। জোরে কোন সুবহান। মুমিনের মেরাজ হয় নামাজের মাধ্যমে। বন্ধু গো, আপনার উম্মত যদি নামাজ পড়ে, আমি আল্লাহর সঙ্গে তার মেরাজটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, কথাগুলি হেলায় আর খেলায় ফেলে দিলে চলবে না। সামনে আসতেছে রমজান মাস, আমলের সিজনের মাস, চলতেছে শাবান মাস। নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী তো দোয়া করতেন আল্লাহ এই শাবান মাস থেকে আর রজব মাস থেকে দোয়া শুরু করতেন, রমজান পর্যন্ত আপনি হায়াত বাড়ায়া দেন। রমজান আসার আগে আগে রমজানের সামান তৈরি করার সুযোগ করে দেন, পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। যুবক ভাইরা আমার, শেষ একটা কথা বলে যাই, আল্লাহ কিন্তু বন্ধুরে দাওয়াত দিয়া নিয়া শেষে হাদিয়া দিছে কিন্তু নামাজ। কথা কয় না দি? বিরক্ত হইতেছেন? কথাটা কেনা কয়? কথা কয় না, বলুন বিরক্ত হইতেছেন? শেষ কথাটা মনোযোগ দিয়া শুনেন। দুনিয়াতে যত ইবাদত আছে, যত ইবাদত, তসবিহ পড়া, মানুষকে দান করা, সদকা করা, যত ইবাদত আছে রে, যত ইবাদত আছে, সব ইবাদত কিন্তু জিবরাইল দুনিয়াতে এসে দিয়া গেছে। কথা কয় না? যত ইবাদত, যত ইবাদত আছে, সব ইবাদত জিবরাইল নবীর কাছে আয়েশা দিয়া গেছে। কিন্তু একটা মাত্র ইবাদত জিবরাইল নবীর কাছে আয়েশা দিয়া যায় না রে। আমার আল্লাহ আমার নবীরে দুনিয়ার থেকে উঠাইয়া আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধু হাদিয়া দিছে নামাজ। নামাজ সাধারণ কোনো ইবাদত নয় গো। এই নামাজ কিন্তু জিবরাইল আয়েশা দিয়া যায় নাই, আল্লাহ নিয়া দাওয়াত দিয়া নিয়ে দিছে। তাই আল্লাহ বলেন যত ইবাদত আছে, সব ইবাদতের মূল হলো নামাজ। নামাজ নাই, আল্লাহ বলেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। নামাজ নাই, আমার বান্দার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তার কোনো জিম্মা আমার নাই। নামাজ পড়লে আল্লাহ বলেন এই বান্দার প্রতি আমি আল্লাহর জিম্মাদার আছে। তাই আল্লাহর নবী জীবনের শেষ বিদায়ের বেলায়ও নামাজের কথাটাই বলছে। যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল নবীর পাশেই বসা। আজরাইল সাহস পায় না রে আমার নবীর রূহ বাহির করতে। আজরাইল বলে, নবী গো, আমার মালিক আমারে পাঠাইছে, আপনার অনুমতি চাই গো নবী। আমি এই পর্যন্ত আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত রূহ আমি কবজ করছি, কাউরে জিগাইয়া কবজ করি নাই। কিন্তু আমার আল্লাহ বলেন সাবধান, আমার বন্ধুর সাথে বেয়াদবি করবি না। বন্ধু যদি অনুমতি দেয় জান কবজ করবি, না হয় সাবধান ফিরে আসবি। আমি শুধু আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো, কোনো কথা চলবে না। জিবরাইল আসুক, তারপরে কথা হবে। নবী কখনো বেহুশ, কখনো হুশ, মাথায় ব্যথা, বুকে ব্যথা,
আল্লাহর নবী উঠতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। ঠিক এই সময় মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা নামাজের জন্য দাঁড়ায়া গেছে। হায় রে, নবী আসে না, সাহাবীরা নামাজও পড়তে পারে না। মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতে 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 তাকায়া দেখে আমার নবী আসে না। সাহাবীরা কাতারে কাতারে বসে আছে। সব সময় নবীর পিছনে ইমামতি করছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবী ইমাম ছিল। কিন্তু নামাজটা যখন চলে যায়, টাইম চলে যায়, আবু বকর হঠাৎ করে ইমামতির মুসল্লায় দাঁড়ায়া গেছে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির মুসল্লায় দাঁড়ায়া গেল, সাহাবায়ে কেরামদের বুঝবার বাকি নাই যে ইমামতির মুসল্লায় যেখানে দাঁড়াইছে এখানে কারো সাহস নাই দাঁড়ানো। কিন্তু আবু বকর যেহেতু দাঁড়ায়া গেছে, স্পষ্ট হয়ে গেল আর কোনদিন নবী এখানে দাঁড়াবে না। কান্নার রোল পড়ে গেল গোটা মসজিদে নববীতে, কান্নার রোল পড়ে গেছে গো। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর কখনো হুশ কখনো বেহুশ। আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু হয়ে গেছে। হঠাৎ করে নবীর হুঁশ ফিরে আসলো। আম্মা জান আয়েশা পাশে বসা, জিগায় আয়েশা রে, আমার সাহাবীরা কি নামাজ আদায় করছে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার সাহাবীরা কি নামাজ আদায় করছে? আম্মা জানের চোখ দিয়ে বায়ে বায়ে পানি পড়ে। আম্মা জান বলে, নবী গো, মসজিদে নববীতে আপনার অপেক্ষা শেষ পর্যন্ত আমার আব্বার ইমামতিতে নামাজ চলে। হুজুরা শরীফের পাশেই তো মসজিদে নববী। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি উঠতে পারি না, বসতে পারি না, মাথায় ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা। আমি কি একটু আমার সাহাবীদের নামাজটা দেখতে পারবো? আমারে সুযোগ কইরা দিবা, একটু সুযোগ কইরা দাও। আম্মা জান আয়েশা নবীর মাথা মুবারকটা ধরে মসজিদে নববীর দিকে জানালা খুলে রাখছে। নবী এক দৃষ্টিতে তাকাইয়া চোখের পানিগুলা মুক্তার দানার মতো পড়তেছিল। নবীজি তাকাইয়া নামাজের দৃশ্যগুলা দেখতেছিল রে, আর চোখ বেয়ে বেয়ে নবীর পানি পড়তেছিল। আম্মা জান আয়েশা বলে, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, এই নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি? আমার আব্বা নামাজ পড়ে এই জন্য। নবী বলেন, আয়েশা রে, সব কান্না কিন্তু দুঃখের কান্না না, সব কান্না দুঃখের কান্না না। কিছু কান্না হয় আনন্দের, কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। আজকের চোখের পানি আমার দুঃখের পানি নয়, এটা আমার আনন্দের কান্না। এই আমার চোখের সামনে যে জামাত আমি দেখতেছি, ও আয়েশা, এই জামাত কায়েম করতে গিয়ে আমি রক্তাক্ত হইছি। এই জামাতটা কায়েম করতে গিয়ে আমি নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে। আমি নবী যখন সেজদা দিতাম, আমার গলার মধ্যে গামছা লাগাইয়া বেঈমানরা উলিতে গলিতে টানত। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। এই নামাজ কায়েম করতে গিয়ে কত গালমন্দ শুনছি, কত মাইর খাইছি। আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার চোখের সামনে আমার আবু বকরের ইমামতিতে বিশাল জামাত। আমার আর কোনো কষ্ট নেই, আমার দিলে আর কোনো কষ্ট নেই। আমি চলে গেলে আমার সাহাবীরা এইভাবে নামাজ পড়বে। এই দৃশ্যটা যে আমি দেখছি, আমার আনন্দের কোনো সীমা নাই। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এটা আনন্দের কান্না, আনন্দের কান্না। নবী যখন মালাকুল মউত আজরাইলের পাশে বসা, শেষ একটা কথা উম্মতের কাছে বইলা গেছে, উম্মতেরা রে, সাবধান, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। হাসরের মাঠে হিসাব হবে সর্বপ্রথম নামাজ। আউয়ালু মা ইউআসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে হবে। আর জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হবে নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়তো না তারা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ।
যুবক ভাইরা, এতক্ষণের আলোচনায় মূল ঘটনা হলো, মূল কথা হলো, সমস্ত ইবাদতের মধ্যে হলো নামাজ। নামাজ যদি পড়ে সম্পর্ক হয় আল্লাহর সঙ্গে, নামাজ পড়লে মুমিনের মেরাজ হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজ নাই, বান্দার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। নামাজ পড়ব কাড়া কাড়া আত্মিল্লা নিয়ত করি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ, আপনাদের এলাকার পরিচিত ৬-৭ বছর ধরে একই মাঠে আসতেছে। ওনার গ্রহণযোগ্যতা আপনাদের কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা ওনার হায়াত আমলে বরকত দাও। এখন যিনি ওয়াজ করবেন অত্যন্ত সুপরিচিত আপনাদের এলাকার ইসলামিক স্কলার হজরত মৌলানা মাজহারুল ইসলাম আতিকি সাহেব দামাত বরকাতুহুম। ইনশাআল্লাহ চমৎকার ভাবে আপনাদেরকে আলোচনা করে শোনাবে। ধৈর্যের সাথে আপনারা শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে শেষ দরখাস্ত, আমি অসুস্থ, আমার জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমারে পরিপূর্ণ শিফায়ে কামেল আজলা দান করে। 15টা দিন ধরে অসুস্থ, যেখানে ডাক্তার আমাকে ভর্তি দিছে, ওখানে ওয়াজ কেমনে করা যায়। রুবেল ভাই আরও কিছু লোক তারা প্রাইভেট কার ওই আইএক্স নিয়ে গেছিল। প্রবাসী মানুষ, চেহারার দিকে ছায়া রইলাম যে প্রবাস জীবন কত কষ্টের। এরা আনন্দ করে মাহফিলটা করে, ভিতরে অনেক আনন্দ থাকে। সেদিন আমার কাছে গিয়ে বলছে, হুজুর আমরা প্রবাস থেকে আসি শুধু মাহফিলটার জন্য। আমার কাছে আবদার করছে যে যেমনি হোক আপনি ডেটটা রাখেন। অনেক দিন ওয়াইটিংয়ে রাখছি, অনেক কষ্ট করে ডেটটা নিছে। আবার 2-1 দিন আগে বলছি যে ভাই আমারে মাফ করে দেন, আমি মনে আইতে পারতাম না। হুজুর আমরার জিন্দিগিতে এরকম হয়েছে না, আপনার হাতে ভাইয়া দড়িয়ে আপনি খালি হাজিরাটা দিবেন। অত্যন্ত ভালো মনের মানুষ, ইয়ং, এদেরকে আপনারা দৈরা রাখবেন। এদের দ্বারা অনেক ফায়দা হইতেছে। কিন্তু এই যুবকগুলারে দৈরা রাখবেন, এদের দ্বারা আপনারা অনেক কাজ করতে পারবেন। আল্লাহ দুনিয়াও দিছে, রুবেল ভাই আরও যারা আছে দেখলাম, আল্লাহ দুনিয়াও দিছে, আখেরাতও দিবে ইনশাআল্লাহ। এরার দ্বারা কিন্তু কাজ হইতেছে। আপনারা যারা মুরব্বী আছেন, এই ফুলাফানগুলারে দৈরা রাখবেন, এদেরকে দিয়ে দিনের অনেক খেদমত করাইতে পারবেন। আমি দোয়া করি ইনশাআল্লাহ। তাকে তো রিয়াদে রমজানের পরে অথবা আগে আমার সাথে দেখা হইব, আবার আমিও যাবো। কইছি যে ওই রিয়াদে গিয়ে দেখা করবো, আল্লাহ যদি বাঁচায়। সবার কাছে দোয়া চাই আমার সুস্থতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।